দর্শক, র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নিয়ে র্যাবের সদর দপ্তরে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। এটা লাস্ট তো লাস্ট আচ্ছা লাস্ট র্যাব এবং বিএনপি নেতা ইলিয়াস আলীর বিরুদ্ধে যে একটা মিলিটারি ইন্টারনাল ইনকোয়ারি বোর্ড হয়েছিল, সেই বোর্ডটাকে আসলে বাতিল করে দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ে দেশের প্রেক্ষিতে। কিন্তু আসলে দেখা গেল যে আর্মি বাহিনীর কিছু সদস্য যারা এইগুলোর সাথে জড়িত। আচ্ছা, কোয়েশ্চন না রচনা? কোয়েশ্চনটা বলেন, আমি বাকিটা বুঝে নেব। ভবিষ্যতে বা এই ধরনের যে বোর্ডটা বন্ধ হয়ে গেল তদন্তের জায়গা থেকে, যারা আসলে যে এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনার না 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 প্লিজ, আমি কভার করতেছি। আপনার কোয়েশ্চেনটা সঠিক নয়। ইলিয়াস আলীর ওয়াইফ আইসিটি কোর্টে মামলা করেছে, আমিও মামলা করেছি। আইসিটি কোর্টের একটা আইন আছে, সেই আইনটা সবচেয়ে শক্ত আইন। গুম কমিশন যে কমিশন করা হয়েছিল সেখানে কোনো পিউনিটিভ মেজার্স নির্দিষ্ট ছিল না। আইসিটি আইনের মধ্যে যদি আমরা সেই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসতে পারতাম, এখনও যেটা আমরা চেষ্টা করছি, তাইলে গুমের সব ধরনের গুমের বিচার ওখানে হবে। কেউ গুম হয়েছে ফেরত আসে নাই, কেউ গুম হয়েছে ফেরত এসছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কেউ গুমের শিকার হয়েছে। বিভিন্ন রকমের ডেফিনেশন ওখানে আসতে পারতো, বিভিন্ন রকমের মেজার্স নিয়ে যেতে পারতো। একটা কমিশন হলো, সেখানে শুনানি হবে, মেজার্স হবে না, অন্য একটা অথরিটি সেটা আবার তদন্ত করবে, সেই অথরিটি আবার মামলা করবে। আমি ব্যক্তি হিসেবে ভিকটিম হলে আমি মামলা করতে পারবো না। এই সমস্ত ডিফেক্টসগুলো তো ছিল আইন কানুনের ব্যাপার। এর চেয়ে বেশি আইন বলা বোধহয় ঠিক হবে না। ধন্যবাদ।